আজকের ভিডিওতে ফ্লুভিও এওলিয়ান প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মরুভূমিতে জল এবং বায়ুর মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেই ভূমিরূপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে আমাদের জানতে হবে বায়ু ও জলধারার কাজ, অর্থাৎ ফ্লুভিও এওলিয়ান যে প্রসেস, এই প্রসেস বলতে কী বোঝায়। তো দেখো, এই মরুভূমি অঞ্চলে যখন প্রবাহিত জল বা সাময়িক নদী এবং বায়ু যৌথভাবে বা একে অপরের পরিপূরক হিসেবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখন তাকে এই ফ্লুভিও এওলিয়ান প্রসেস বলা হয়ে থাকে। অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু এবং নদী, অর্থাৎ যে সাময়িক জলধারা মরুভূমিতে তৈরি হয়, তারা যখন একসঙ্গে মিলিতভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাদের যে কাজ, সেই কাজের মাধ্যমে সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াগুলোকে বলা হয় এই ফ্লুভিও এওলিয়ান প্রসেস। আর এটা হলো এই জল ও বায়ুর একটা মিলিত প্রক্রিয়া। মরুভূমিতে সারা বছর শুষ্ক আবহাওয়া থাকলেও হঠাৎ যদি তীব্র বৃষ্টিপাত হয়, যেটাকে এই ফ্ল্যাশ ফ্লাড বলা হয়, তো এই বৃষ্টিপাতের সময় এই ক্ষণস্থায়ী যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের যে জল এবং বায়ু, এই দুটো মিলে এই ফ্লুভিও এওলিয়ান যে প্রক্রিয়াগুলো হয়, সেই প্রক্রিয়াগুলো করে থাকে। এবার দেখা যাক যে এই বায়ু ও জলধারার যে মিলিত কাজ, সেই মিলিত কাজের ফলে মরুভূমি অঞ্চলে কি কি ভূমিরূপ তৈরি হয়ে থাকে। প্রথমত যে ভূমিরূপটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়াদি। ওয়াদি কথাটার অর্থ হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। এই মরু অঞ্চলে শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে। মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলধারা সৃষ্টি হয়, তা নদী খাতে পরিণত হয়। প্রবাহ পথে জলের দ্রুত অধোগমন ও অধিক পরিমাণে বাষ্পীভবনের কারণে নদীখাতটি শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে। অর্থাৎ এই মরুভূমিতে যে জলধারাগুলো তৈরি হয়, সেই জলধারা যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই খাতটাকে, বিশেষত সেই শুকিয়ে যাওয়া যে খাত, সেই খাতকেই ওয়াদি বলে। শুকিয়ে যাওয়ার কারণ হলো, কারণ মরুভূমি উষ্ণ এবং শুষ্ক জায়গা, যার ফলে জল বেশিক্ষণ স্থায়ী থাকে না। আর একটা হলো বালি। বালি মাটি হওয়ার কারণে জল খুব দ্রুত নিচে চলে যায়। তো যার ফলে এই মরুভূমিতে যখন এই বৃষ্টিপাত হয়, বৃষ্টির জল এই ছোট ছোট খাদ তৈরি করে প্রবাহিত হয় এবং সেই খাতেতে জল যখন শুকিয়ে যায়, তখন সেই শুকনো যে খাতগুলো, সেই খাতগুলোকে বলা হয় ওয়াদি। পাশের ছবিটা তোমরা দেখলে আরও ভালো বুঝতে পারবে। দেখো, এই যে জলধারা প্রবাহের যে খাতটা, এই খাতটাকে বলা হচ্ছে ওয়াদি, এটা শুকিয়ে গিয়েছে। এর পরের যে ভূমিরূপটা সেটা হলো এই পেডিমেন্ট। তো পেডিমেন্ট, এই যে কথাটা, এটা গিলবার্ট 1882 সালে প্রথম ব্যবহার করেছিলেন, যার অর্থ হলো এই পাহাড়ের পাদদেশ। অর্থাৎ এই মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। বায়ু ও সাময়িক জলধারার মিলিত কাজের ফলে মরুভূমির এই পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে এই পেডিমেন্টের উৎপত্তি হয়ে থাকে। আর এর উল্লেখযোগ্য উদাহরণ হলো এই আটলাস পর্বতে, সাহারার আটলাস পর্বতের দক্ষিণ দিকের যে পাদদেশীয় অঞ্চল, সেই অঞ্চলটা। অর্থাৎ দেখো, এই যে পুরো যে অঞ্চল যেটা রয়েছে, দেখো এই যে পর্বতের যে পাদদেশীয় যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় পেডিমেন্ট। এইটাতে মরু অঞ্চলে যে পর্বতগুলো তৈরি হয়, সেই পর্বতের পাদদেশীয় অঞ্চলগুলো এই ধরনের পেডিমেন্ট তৈরি হয়ে থাকে। এরপর দেখো, আর একটা ভূমিরূপ আছে যার নাম হলো বাজাদা। তো বাজাদা হলো এই মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে নুড়ি, বালি, পলি প্রভৃতি পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে এই বাজাদা গড়ে ওঠে। আর পর্বতের পাদদেশে একাধিক পলল শঙ্কু পরস্পর সংযুক্ত হয়েও বাজাদা গড়ে উঠতে দেখা যায়। অর্থাৎ দেখো, এই এই যে অংশটা, এই অংশটাকে আমরা জানলাম হচ্ছে পেডিমেন্ট, এই অংশটাকে। এবার এই যে পার্বত্য যে অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলো তৈরি হয়, যে জলধারাগুলো তৈরি হয়, সেই জলধারা দ্বারা
এইখানকার যে ক্ষয়ীভূত যে পদার্থগুলো, বিশেষত বালি, পলি, এগুলো কি হয় এই পেডিমেন্টের পরে এই যে অংশটা আছে এই অংশে এসে জমা হয়। এই অংশটা আরও তুলনামূলকভাবে সমতল এবং নিচু, তো এখানে এসে এটা জমা হয় এবং একটা সমতল ভূমি তৈরি করে, যাকে এই বাজাদা বলা হয়ে থাকে। এর পরের যে ভূমিরূপটা সেটা হচ্ছে এই প্লায়া। তো প্লায়া দেখো, এই মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে। আর হঠাৎ প্রবল বৃষ্টির ফলেতে এই সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বত বেষ্টিত অবনমিত ভূমিতে এসে সঞ্চিত হয়ে এই প্লায়া হ্রদের সৃষ্টি করে। অর্থাৎ দেখো, এই যে মাঝখানের এই যে অংশ যেটা রয়েছে, নিচু যে অংশটা যেখানেতে জলটা জমেছে, সেটাকেই বলা হচ্ছে প্লায়া হ্রদ। অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে বা যে জলধারাগুলো তৈরি হয়েছে, সেই জলধারার যে জলটা, সেই জলটা তুলনামূলকভাবে এখানকার যে নিচু যে অংশ রয়েছে সেই নিচু অংশে এসে জমা হয় এবং তৈরি করে এই প্লায়া হ্রদ। তো এই ভূমিরূপগুলো সাধারণত মরু অঞ্চলে এই জলধারা এবং বায়ুর সম্মিলিত কাজের ফলে গড়ে ওঠে। অর্থাৎ এই গ্লেসিও ফ্লুভিয়াল যে প্রসেস, তার মাধ্যমে এই ভূমিরূপগুলোই গড়ে উঠতে মূলত দেখা যায় মরু অঞ্চলে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।